শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। কালী পুজো ভাইফোঁটা তোমরা সবাই কেমন কাটালে? নিশ্চয়ই ভালো কাটিয়েছো, আনন্দ করেছো সবাই। যাই হোক, আমার ওদিকে ভাত বসে গেছে, ডাল বসে গেছে, এখনও চা খাওয়া হয়নি। আজকে রচা, আর এখন সকালবেলায় কারেন্ট অফ হয়ে গেছে। এই যে রচা আর বিস্কুট, এদিকে ভাত উতলে গেছে, আর এই যে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর তেঁতুল দিয়ে ডাল হবে, তাই জন্য যে তেঁতুল ভিজিয়ে রেখেছি। মাত্র কারেন্ট আসলে এই যে মাথার ওপর লাইট জ্বলছে, নাহলে এই জায়গাটা খুব অন্ধকার লাগে। কারেন্ট ছিল না, খুবই অসুবিধা হচ্ছিল, এই জন্য ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, কারেন্ট আসা মাত্র দুটো তরকারির মশলা করে নিয়েছি আগে, তারপর তোমাদের সাথে কথা বলতে আসলাম। এদিকে দেখো আলু ভাজা করে ফেলেছি, পটল ভাজতে দিয়েছি, আর পটল আলু রসা হবে নিরামিষভাবে। পটল ভেজে তুলে রেখেছি, অল্পই করেছি, পটল কেউ খেতে চায় না। আর এই যে এখানে কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়েছি, আর বাটা মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে দিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এই যে এদিকে পটল ভাজা চলছে, এই যে আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ডাল, তেঁতুল দিয়ে টকের ডাল কষানো চলছে। এবার পটলগুলো দিয়ে দেবো, তারপরে লবণ দেবো। আমার লবণ দেওয়া হয়নি, মিক্সার মশলা ধোয়া জল দিলাম, আর একটু কষবে, তারপরে জল দেবো সেদ্ধর জন্য। এই যে দেখো কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি, আর ওই পটল ভাজাগুলো তুলে রেখে আবার 4টে পটল ভাজতে দিয়ে দিয়েছি। আর উচ্ছে আলু চচ্চড়ি হবে, তাই উচ্ছে গোল গোল করে কেটে রেখে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, সেই জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন আলু কাটা হয়নি, এখন কাটবো। এই যে দেখো হাজব্যান্ডকে ভাত বেড়ে দিয়েছি, আলু ভাজা, পটল ভাজা, ডাল, টকের ডাল, আর পটল আলুর তরকারি রেডি হচ্ছে, কাজে যাবে। নাটকের শো আছে নিজের। তাকাও একটু, টাটা। ওপরের ঘরটা আজকে ঝাড় দিয়েছি, মুছেছি, সিঁড়িটাও ভালো করে ধুয়েছি, নেতা দিয়ে মুছেছি, খুব নোংরা হয়েছিল। যাই হোক, সমস্ত রান্নাবান্না করে বাসন মেজে স্নান করে উঠে, আর পুজোও দিতে হয়নি, কারণ হচ্ছে হাজব্যান্ড পুজো দিয়ে গেছে যাওয়ার আগে। অনেকক্ষণ তো হয়ে গেছে, দেখো ফুলগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে হাওয়াতে। এখন টিভি চালিয়ে বসবো, টিভি দেখতে দেখতে ব্লাউজ হেম করবো, কালকে আবার দেওয়ার আছে। আর ছোটো ছেলে ওপরের ঘরে বসে আছে, কালকে স্কুল খুলবে, যাবে কিনা যায় না, মনে হয় সোমবার থেকেই যাবে, কারণ হচ্ছে শনিবার, আবার প্রতিদিন স্কুল যায় না। যাই হোক, যখন খিদে পাবে তখন ভাত খাবো। একবার তো জলখাবারে ভাত খেয়েছি, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা দিয়ে। আর উচ্ছেটা তো চচ্চড়ি করেছি, তোমাদের দেখানো হয়নি। যাই হোক, চলো এখন ফোনটা চার্জে দেবো, দিয়ে ব্লাউজ হেম করবো। দেখো ভাত বেড়ে নিয়েছি, টকের ডাল, উচ্ছে আলু চচ্চড়ি, পটল আলুর তরকারি। এখানে আড়াল পড়ে গেছে, একটু কাঁচা লঙ্কা, একটু আচার আছে, লেবু আর আমের আচার। পটল ভাজা, আলু ভাজা এখন আর নিলাম না, কারণ হচ্ছে জল খাবারে খেয়েছি, আর ইচ্ছাও লাগছে না, এগুলো দিয়ে ভাত খেয়ে নেবো। চল খাওয়া যাক। দেখো বন্ধুরা, দোকান ঘরে এসে বসে আছি, শুয়েছিলাম, তো একটা বাচ্চা ডাকলো খাতা নেবে বলে, ওই মানে নন বেঙ্গলি আর কি। সে বুঝতে পারছি না, অনেক কিছু কপি ওরা বলে আমার খাতাকে, আমি বুঝতে পারি না। এর আগেও অনেকবার নিয়ে গেছে, কিন্তু এখন শিখে গেছে অনেকেই। যাই হোক, ছোটো খোপওয়ালা খাতা, বড় খোপওয়ালা আমাদের বেশি রয়েছে, একটা এখন পেলাম খুঁজে 10 টাকা দামে। ছোটো খোপওয়ালা খাতা এখন বিক্রি হলো। ওই বাচ্চার ডাকেই ঘুম ভাঙলো। চলো এবার কাজ বাজ যেগুলো আছে সেগুলো করব। এখন 5টা 15 বাজে, বিকেলে কাজকর্ম সেরে বসলাম। বোতলে জল ভরলাম, 2-3টে বোতল ফাঁকা ছিল। তারপরে আমার আর ছোটো ছেলের খাওয়ার থালা ছিল, সেগুলো মাজলাম। সমস্ত গাছে জল দিলাম, দিয়ে টিয়ে তারপর বাইরে জামা কাপড় ছিল সব ঘরে তুললাম। এবার একটু চুল টুল আঁচড়ে সিঁদুর, লিপ বাম টিপ লাগিয়ে বসলাম, একটু সেলাই করব। আর আজকে থেকে পড়ানো শুরু। এই 4 দিন ছুটি ছিল কালী পুজোর দিন থেকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি ভাইফোঁটা পর্যন্ত। আজকে শুক্রবার, আবার শনি রবি ছুটি, কালকে পরশু। দেখি কজন আসে, 3জন তো পড়ে, মাত্র একজনের পড়া নেই,
আর একজন বলেছিল মামার বাড়ি যাবে, একজনই হয়তো আসবে, দেখা যাক, তোমাদের দেখাবো। এখানে দেখো একজনই পড়তে এসেছে, তোমাদের বলেছিলাম একজন আসবে। এ দেখো উইংস পড়াবো, তারপরে বাংলা হয়ে গেছে, অঙ্ক করাবো। এই যে অঙ্ক বই পড়ানো হয়ে গেছে, টুকে ছেড়ে দিয়েছি। দিয়েছি। আর ফুচকা খেতে ইচ্ছা করছে, যাই না ফুচকা আনতে যাচ্ছি। আমি ওড়না গায়ে নিয়ে নিয়েছি, চলো যাই, তোমরাও চলো। আমাদের পাড়ার মোড়েই তো বিক্রি হয়, দূরে কোথাও যেতে হবে না। এখনো টুনি লাইট জ্বলছে সব বাড়িতে। বাড়ি গিয়ে ছোটো ছেলে আর আমি খাবো, এটাই সন্ধ্যেবেলার টিফিন আজকে। কত কমে গেছে, 10 টাকার 5টা। এর আগে এর কাছ থেকেই 7টা নিয়ে গেছি, তারপর হলো 6টা, এখন হচ্ছে 5টা। পুজোতে নিশ্চয়ই 4টে করে ছিল। ফুচকা সাজিয়ে নিয়েছি, আমার আর ছেলের জন্য 2টো গ্লাসে করে নিয়েছি টক জলটা। আর এই যে 15টা ফুচকা 30 টাকার, 5টা করে হয়ে গেছে। 5টা করে খেয়ে তো কিছুই হবে না, সেই জন্য 15 টাকার আনলাম, এই 30 টাকার আনলাম, 15টা ফুচকা হয়েছে। চল বাবা আমরা খেয়ে নিই, খাওয়া যাক তাহলে। আলুটা ভরেই দিতে বলেছিলাম, ভরে দিয়েছে, নালে এসে বসে বসে আবার ভরতে হতো। যে এক্ষুনি খাবো, দিয়ে দাও, দিয়ে দিয়েছে। চলো টিভি দেখতে দেখতে খেয়ে নিই, টিভি চালিয়ে ফেলেছি। ওই খেলাম, একদম কুড়মুড়ে ছিল আর কি। যাই হোক, বাড়ির কাছে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। যাই হোক, এখন ডাল তরকারি গরম করতে দিয়েছি, ডাল গরম হয়ে গেছে, উচ্ছে চচ্চড়ি গরম করতে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, ঠাকুরকে খেতে দেওয়া শয়ন দেওয়া হয়ে গেছে। এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছে, এই যে ভাত খাওয়ার আগে গরম গরম। ওগুলো হয়ে গেছে, আবার এই যে টুকরো করে নিয়েছি। এই যে একটা ছোট্ট কড়াই নিয়ে সাদা তেলে ভাজছি, সেই জন্য সাদা সাদাই দেখতে লাগে। এই যে দিদি নাম্বার 1 দেখছে। এখনও কেউ আসেনি, মানে বড় ছেলেও আসেনি, ওর রাত হবে আসতে, আর হাজব্যান্ডও এখনও আসেনি। এখন 11টা 15 বাজে, এখন হাজব্যান্ড ফিরলো, জামা প্যান্ট ছেড়ে হাত পা ধুতে গেছে বাইরে। রাখা রয়েছে, ব্যাগটা নিয়ে গেছিলো, আর এই যে শশা এনেছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।